ব্যাকএন্ডটা আমরা টার্মিনালে রান রাখি। আচ্ছা, এটা রান থাকুক। আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসি। আমাদের কম্পাসটা লাগবে, আর লাগবে হচ্ছে পোস্টম্যান। পোস্টম্যান কম্পাসটা ডাটাটা কানেক্ট করে গেছে। ওকে, ডাটা একটা দিয়ে দেখি তো, ঠিকঠাক মতো থাকলে ডাটা চলে যাওয়ার কথা। 1 2 3। ঠিক আছে, এরপর ব্যাকএন্ডে আমি একটু দেখে আসি ব্যাকএন্ডে কোথাও কোনো কমেন্ট টমেন্ট করা আছে কিনা, চেক করে ব্যাকএন্ডটা আমি অফ করে রাখি। এসআরসি এর ভিতরে অ্যাপ, মডিউল, ইউজার, ইউজার কন্ট্রোলার, উপরে ইউজার সার্ভিসেস, এই যেগুলো বন্ধ ছিল এগুলো ক্লিক করে ফেলি। এটা আমার আর দরকার নাই, এটা কেটে দিই। সব ঠিক আছে না? পাসওয়ার্ড মিনিমাম 3টা দিয়ে দিই। ঠিক আছে, থাক। আজকে আমরা কাজ করব হলো ফ্রন্ট এন্ড নিয়ে। এটা সহজ, ফ্রন্ট এন্ড অনেক সহজ। npm run dev। আমরা যে ইউজার রেজিস্টার করার একটা অপশন বানাইছিলাম, সেই অপশনটা কাজে লাগানো যায় কিনা সেটা ট্রাই করি। ওকে, ব্ল্যাক হয়েছে, এটাকে লাইট করে দিই। এখান থেকে আমরা যাব হলো আমাদের সাইন আপ পেজে। এখানে এই সাইন আপ পেজের মাধ্যমে আমরা সাইন আপ করার চেষ্টা করব, তাই তো? আমরা এই ফর্মটা খুঁজে বের করি, ফর্মটা কোথায় আছে। দেখেন তো ফর্মটা কোথায় আছে। কম্পোনেন্টের ভিতরে মডিউল, মডিউলের ভিতরে আছে ব্লক, ক্যাটাগরি, সার্চ। আর কিছু না এখানে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা পেজেস এর ভিতরে চলে যাই। পেজেস, এখান থেকে অথ এর ভিতরে থাকবে। হ্যাঁ, এই যে সাইন আপ, এখানে সরাসরি এখানে আমাদের অল্প কন্টেন্ট তো সরাসরি এখানে রাখা হয়েছে। তো এখানে আমাদের ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড আছে। আমরা আরেকটা ফিল্ড অ্যাড করি, সেটা হচ্ছে নেম। নেম লাগবে আমাদের, তাই না? নেম, নেম এটা ট্রিম হওয়ার কোনো দরকার নাই। এটাও ইমেল হওয়ার দরকার নাই, এটাকে আমি করে দিই মিন। মিনিমাম হবে ধরেন তিনটা ক্যারেক্টার, বা মিনিমাম একটা করে দিই, একটা। আচ্ছা, আর এখানে এটাকে একটু চেঞ্জ করে দিই, এন্টার ইওর নেম। এটা তো বুঝি মোটামুটি, জব ভ্যালিডেশন। তো এখানে নেম আছে, পাসওয়ার্ড আছে, কনফার্ম পাসওয়ার্ড আছে, আর একটা ফিল্ড অ্যাড করি, নাম দিয়ে হচ্ছে নেম, বাই ডিফল্ট ফাঁকা। আচ্ছা, নিচের দিকে আসি। এই যে আমাদের ফর্ম ফিল্ড, এই ইমেইলের ফর্ম ফিল্ডের আগে আমি একটা নেমের ফর্ম ফিল্ড করি। নেমের এটার নাম দিয়ে হচ্ছে নেম, এটাকেও করে দিই নেম।
আর টাইপ হচ্ছে টেক্সট, প্লেস হোল্ডার হচ্ছে নেম। সব ঠিক থাকলে চলে আসার কথা। হ্যাঁ, চলে আসছে নেম। রিলোড করি। আচ্ছা, এবারে এই পাসওয়ার্ড ফিলের জন্য আচ্ছা, একটু আমরা একটু ডিজাইন একটু হাত দিয়ে তো দেখি তো ডিজাইনটা একটু সুন্দর করা যায় কিনা, নাকি এটাই সুন্দর আছে? সুন্দর আছে, থাক, বললাম না। শুধুমাত্র এই পাসওয়ার্ডের এখানে একটা এই যে আই চিহ্ন থাকলে সুন্দর লাগতো না? ক্লিক করলে দেখা যেত, ক্লিক করলে চলে আসতো। ওটা কোথায় পাওয়া যায় একটু খুঁজি। এটা তো আমাদের আমাদের টার্মিনাল না, এটা এখানে। এটা দেই। তো এখান থেকে আমাদের রিয়েক্ট ইউআই, হাইপার ইউআই তে যে দেখি তো পাই কিনা। এখানে পাসওয়ার্ড লিখে সার্চ করে শেয়ার সিএনএর ভিতরে নেই আর কি, ঠিক আছে। কি ব্যাপার, খুঁজি। এই যে এরকম একটা পাসওয়ার্ড আছে, এরকম এটা আমরা ব্যবহার করার চেষ্টা করি, দেখি পারি কিনা। পাসওয়ার্ড, তো ভিউ কোডের ভিতরে যাই। আমাদেরকে এটাকে ইনস্টল করতে বলছে, আমরা ইনস্টল করি। ইনস্টল করি তো নেটওয়ার্কে প্রচুর সমস্যা করতেছে, এত সমস্যা কেন নেটওয়ার্কে? আসছে, দেখি এটা আমাদের কোথায় দেয়। কোথায় দিচ্ছে আমাদেরকে? কম্পোনেন্টের ভিতরে ইনপুট আর লেভেল। ইনপুট দিছে, লেভেল দিছে। আর এখানে এসআরসি কম্পোনেন্টের ভিতরে কম, এই যে 23 নামে কি একটা বলতে বলতেছে, যেটা এটার ভিতরে আমাদের ইনপুট দিছে, লেভেল দিছে, অনেক কিছুই আমাদেরকে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের ইনপুট। আমরা একটা কাজ করি, এইটাকে রিনেম করে ফেলি। আমি নাম করে দিই হচ্ছে পাসওয়ার্ড ইনপুট নাম দিলাম। আর কম্পোনেন্টের নাম আমি দিলাম পাসওয়ার্ড ইনপুট। এবার এটাকে নিয়ে আসি আমাদের সাইন আপের ভিতরে। নেম, এই যে এখানে হচ্ছে আমাদের লাগবে, এখানে আমাদের একটা ইনপুট ব্যবহার করা হয়েছে। এই ইনপুটটার পরিবর্তে আমরা পাসওয়ার্ড ইনপুটটা ব্যবহার করে দেখি। এটাকে একটু কমেন্টে রাখি, পাসওয়ার্ড ইনপুটটা নিয়ে আসি। বুঝতে পারছেন কি করলাম? এবার আমি এখানে এসে দেখি, হ্যাঁ এই যে চলে আসছে। খারাপ না, মাশাআল্লাহ সুন্দরভাবে চলে আসছে, মিলও আছে সাথে, অন্যগুলোর সাথে মিলও আছে। তো এইবার
পাসওয়ার্ড ইনপুটের ভিতরে আমাদের একটা লেভেল দেওয়া আছে, এই লেভেলটাকে ফেলে দিই। লেভেলটা আমরা এখান থেকে ইউজ করব, এই লেভেলটা দরকার নেই। ঠিক আছে, আমরা যে লেভেলটা এখান থেকে দিলাম সেই লেভেলটা পাইলো, লেভেলটা ফেলে দিলাম। এইবার এই ইনপুটের ভিতরে কিছু কিছু জিনিসপত্র ছিল, তো এটার ভিতরে বাই ডিফল্ট টাইপ পাসওয়ার্ড দেওয়া আছে, আমাদের ঝামেলা নাই। প্লেস হোল্ডারের ভিতরে কিছু দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে প্লেস হোল্ডারের ভিতরে। হ্যাঁ, আমরা একটু দেখি পাসওয়ার্ড ইনপুটের ভিতরে প্লেস হোল্ডার কোথায়। প্লেস হোল্ডার বাই ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া আছে। ওকে, আমি চাইলে প্লেস হোল্ডারটা এখান থেকে প্রপস আকারে ধরেও নিয়ে আসতে পারি, প্রপস আকারে পাঠায় সেটাকে আমরা এখানে বসাইতে পারি। আমি বসাইলাম না, আমি পাসওয়ার্ড যেটা আছে সেটাই আমি দিয়ে দিলাম, বাই ডিফল্ট যেটা আছে। আচ্ছা, আর ক্লাস নেম দরকার নেই, শুধু লাগবে হচ্ছে এইটাকে কাট করে আমরা এখানে বসাই দিলাম। আচ্ছা, তো এখানে দেখেন এটাকে কাট করে বসানোর কারণে একটু ঝামেলা হয়ে গেল, এটা এরর দিল। কারণ হচ্ছে এখানে তো আমি কোনো কিছু ধরি নাই, কোনো কিছু এখানে আমরা নেই নাই, প্রোবস আকারে কোনো কিছু পাঠাই নাই। তো যেহেতু এটা আমরা ধরেছি, তো সেহেতু এইখানে আমাদেরকে ডট 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 ফিল্ড নামে সেটাকে ধরতে হবে। ফিল্ড, ফিল্ডটাকে ধরলাম। তো ফিল্ডটাকে ধরে এই ফিল্ডটা আমি ইনপুটের ভিতরে এই জায়গাটা আমরা বসাই দেব, এখানে বসাই দেবো। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রপস আসলো, প্রপসটা আমি এখানে বসাই দিলাম, এভাবে স্প্রেড করে নিলাম। তার মানে হচ্ছে যে কয়টা প্রপস পাঠাবো সবগুলোই যেন এখানে সুন্দর মতো বসে যায়, এজন্য এটাকে আমি ডাইনামিক্যালি বসাই দিলাম। এখন এখান থেকে এরর গায়েব, সবকিছু গায়েব গায়েব। এবার দেখেন প্লেস হোল্ডার গায়েব হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে একটা প্লেস হোল্ডার পাঠাই এই বেচারাকে, তাহলে এটাও তো একটা প্রপস আকারে যাচ্ছে, সেই প্রপসটা অটোমেটিক এখানে গিয়ে বসে যাবে। ক্লিয়ার, খুব ইজি। এগুলো এগুলো কিন্তু আমাদের ছোটবেলার পড়া, অনেক আগে আমরা পড়ে এসেছি। এখন সাইন আপে ক্লিক করি, দেখেন এটাও লাল হচ্ছে, এটাও কিন্তু এরর টেরর সবকিছু এখন দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এটা এই ফিল্ড এর মাধ্যমে আমি আমার ওই যে রেপ হুক ফর্মের সাথে আমি কানেক্ট করে ফেলছি। আচ্ছা, তো এটাকে আমি বাদ দেই, এটাকে কেটে দেই, আর এই লাইনটাকে কপি করি। কপি করে এর পরের যে ইনপুটটা আছে, পরের ইনপুটটাকেও আমি ফেলে দিই, ফেলে দিয়ে এটাকে আমি আবার বসাই দিই। আর প্লেস হোল্ডারের পরিবর্তে আমি এখানে করে দিই কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। ব্যাস, এটাও দেখা গেল, এটাও দেখা গেল, যা লাগবে দেখা যাবে। ডান, ডিজাইন ডান। এবার এখান থেকে আমি যদি কোনো ভুলভাল কোনো ইনফরমেশন দিয়ে, একটু বন্ধ রাখি তো, হ্যাঁ এই তো, এখানে একটা আসছে, এখানে একটা আসছে। তো এবার যদি আমি সাইন আপে ক্লিক করি, আমরা দেখবো যে আমাদের কনসোলে, দেখি তো একটু রিলোড করে দেখি তো এরর আছে কিনা। আচ্ছা, কনসোলের ভিতরে আমার ডাটাগুলোকে দিয়ে দিয়েছে, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, ইমেল দিয়ে দিয়েছে, নেম দিয়ে দিয়েছে, পাসওয়ার্ডও আমাদেরকে দিয়ে দিয়েছে, তাই না? আর আমাদের ডাটাবেসে ডাটা পাস করার জন্য, সাইন আপ করার জন্য লাগবে কি? ইমেল লাগবে, নেম লাগবে, আর পাসওয়ার্ড লাগবে, তিনটা জিনিস লাগবে। তা আমরা এটা করবো আস্তে আস্তে করে। এখন আমরা ডাটাগুলোকে ব্যাকএন্ডে পাঠানোর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে আরটিকে কোয়েরি। কেন আরটিকে কোয়েরি ব্যবহার করব? আমরা তো ফেস ব্যবহার করতে পারতাম, তো ফেস বাদ দিয়ে আরটিকে কোয়েরি ব্যবহার করাটা আমাদের কি বলে, ওয়েবসাইটের মান অনেক ঊর্ধ্বে নিয়ে যাবে। এর পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন আপনি যদি ফেস ব্যবহার করেন, তাহলে প্রত্যেকবার সেই কম্পোনেন্টটা লোড হওয়ার সাথে সাথে সেই ফেসটা আবার লোড হবে, এটা তো আমরা জানি। যতবার কম্পোনেন্টটা রিলোড হবে ততবার সেই ফেসটা আবার হবে। তো এটাকে যদিও আপনার কি বলা হয়, ইউজ ইফেক্ট দিয়ে এটাকে ম্যানেজ করা যায়। ইউজ ইফেক্ট দিলে একবার লোড হয় আর লোড হয় না, তারপরেও আরো কিছু সমস্যা থেকে যায়। যেমন আরটিকে কোয়েরি করে কি আমাদের ক্যাশিং ফ্যাসিলিটি দেয়, ক্যাশ করার ফ্যাসিলিটি দেয়, আমার ডাটাগুলোকে ক্যাশের ভিতরে রেখে দিবে।
আমরা যদি এখান থেকে নেটওয়ার্ক নামে একটা ট্যাব আছে, নেটওয়ার্ক ট্যাবে যদি যাই, তাহলে এইখানে আমি যখন রিলোড করব, দেখেন বিহাইন্ড দ্য সিন সে কিন্তু অনেকগুলো ফাইল ফোল্ডার অনেক কিছু সে এখানে লোড নেয়, খেয়াল করছেন? অনেক কিছু টিএসএক্স হাবল তাবল আমরা যেগুলো বানাইছি, দেখেন সাইড বার, বাটন, ফর্ম, হাবল তাবল অনেক কিছু এখানে আমাদের লোড নিচ্ছে, দেখছেন? সার্চ এগুলো আমরা বানাইছি। তো এইখানে কিছু জিনিস তারা আপনার এটাকে বলা হয় নেটওয়ার্ক রিকোয়েস্ট করে, কিছু কিছু নেটওয়ার্ক রিকোয়েস্ট এখানে হয়। মানে আমাদের যে নেটওয়ার্কে যে রিকোয়েস্ট গুলো আমাদের সার্ভারের কাছে যে ডাটা গুলোকে চায় সে নেটওয়ার্ক রিকোয়েস্টের মাধ্যমে, সে নেটওয়ার্ক রিকোয়েস্ট গুলো এখানে দেখা যায়। তো নেটওয়ার্ক রিকোয়েস্টটা একটু ডিফিকাল্ট জিনিস, মানে এটাকে যত কম করা যায় তত আপনার ওয়েবসাইটের স্পিডটা ভালো থাকবে, স্মুথ থাকবে। আর নেটওয়ার্ক রিকোয়েস্টটা কমাইতে পারবেন একমাত্র ক্যাশিং ফ্যাসিলিটির মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে না। আপনাকে ডাটাগুলোকে ক্যাশ করে রাখতে হবে। তো চলেন এই জিনিসটা আমরা করার ট্রাই করি। আমরা এখন আমাদের প্রজেক্টে আরটিকে কোয়ারি ইউজ করব। আমি এটাকে সবগুলোকে আগে ক্লোজ করে দিই। তো আরটিকে কোয়ারি আছে কোথায়? রিডাক্স এর ভিতরে, তাই না? নিচের দিকে আসি, রিডাক্স টুলকিটে চলে যাই। আমরা রিডাক্স ব্যবহার করব না, টুলকিট ব্যবহার করব। গেট স্টার্টেডে যাই। এখানে আরটিকে কোয়ারি বা রিডাক্সের যে রিডাক্স কোয়ারি যেটা, সেটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে আরো কিছু মানে কয়েকটা ধাপে আমাদেরকে কাজ আগাইতে হবে। আমরা একটু লিখি আরটিকে কোয়ারি। প্রথমত আপনাকে একটা খুব ভালো করে বোঝেন এটা, হ্যাঁ, বেস ইউআরএল বানাইতে হবে। বেস ইউআরএল কি একটু পরে দেখতেছি। এরপর আমাদেরকে একটা স্টোর বানাইতে হবে। স্টোর একটু মনে পড়ে, তাই না? স্টোর নামে কিছু একটা পড়ছিলাম, স্টোর। এরপরে আমাদেরকে ওই যে স্টোরে স্টোর করার জন্য স্লাইস, তাই না? স্লাইস স্লাইস হচ্ছে আমরা লোকাল স্টোরেজ ম্যানেজ করার জন্য ব্যবহার করি স্লাইস। আর আমরা সার্ভার রিকোয়েস্টের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে এন্ড পয়েন্ট। ওকে, আমি লিখি স্লাইস বা এন্ড পয়েন্ট আমাদেরকে বানাইতে হবে। 4 নম্বরে সবকিছু বানানোর পরে এটাকে আমাকে প্রোভাইড করতে হবে। প্রোভাইড করতে হবে, বুঝতে পারছেন? সিম্পল কাজ, খুবই সহজ কাজ। এরপরে 5 নম্বরে গিয়ে ইউজ করতে হবে, বাস শেষ। 4টা কাজ করলাম, 5 নম্বরে গিয়ে আমরা ব্যবহার করা শুরু করব। আচ্ছা, এখন আমি একটু ব্যাকে আসি। আচ্ছা আচ্ছা, এর ভিতরে যাই। তো এখান থেকে আমরা এই 4টা ইনফরমেশন, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে রিডাক্স টুল কিটের ভিতরে এটা আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন, কিন্তু এখানে এটা হচ্ছে ওপেনিয়নেটেড। এটা কি বলে, এখানে লেখা আছে ওপেনিয়নেটেড, মানে এটা আপনি চাইলেই নিজের খেয়াল খুশির মতো সবকিছু করতে পারবেন না। এখানে কিছু কাজ কিন্তু তারা করে দিবে, সেটাকে দেখে দেখে সেটাকে বুঝে বুঝে মানে বোঝার দরকার নেই, সেটাকে আপনার মানে সে যেভাবে করছে সেভাবেই আপনাকে করতে হবে। এখানে সবকিছু নিজের খেয়াল খুশির মতো কিন্তু করা যাবে না। নিজের খেয়াল খুশির মতো করতে গেলে আপনাকে যেতে হবে শুধু রিডাক্সের ভিতরে, রিডাক্স টুলকিটের ভিতরে না, বুঝতে পারছেন? মানে এখানে আমরা যে 4টা ধাপ বলছিলাম, এই 4টা ধাপ বা 5টা ধাপ তারা যেইভাবে করছে আমাদেরকে হুবহু সেইভাবে করতে হবে। আমরা যদি এখানে নিজেদের মতো কিছু করতে চাই তাহলে ঝামেলা হয়ে যাবে। তো চলেন আমরা ফার্স্টে বেস ইউআরএলটা বানাই। এটার জন্য এসআরসির ভিতরে আমি একটা ফোল্ডার বানাইলাম, নাম দেবো হচ্ছে রিডাক্স। রিডাক্স বানাইলাম। এর ভিতরে একটা ফাইল বানাবো, আমি নাম দেবো হচ্ছে বেস ইউআরএল ডট টিএস। তো এখান থেকে আমি যদি এই যে টাইপ স্ক্রিপ্ট কুইক স্টার্ট এখানে ক্লিক করি, নিচের দিকে আসি, সরি আর এখানে এখানে না, এখানে যাই, আরটিকে কোয়েরি কুইক স্টার্ট এখানে যাই। এখানে গিয়ে একটু নিচের দিকে যদি আসি, এই যে দেখেন এখানে আপনাদের একটা বেজ ইউআরএল একটা ধারণা দিয়ে দিচ্ছে। আমি এই লাইনটা কপি করি, এই হুবহু এই লাইনগুলো কপি করি বা পুরোটাই কপি করি।
কপি করি, কপি করে এটাকে পেস্ট করলাম। আমি ইনস্টল করি নাই, ইন্নালিল্লাহ, প্রথম কাজে তো করি নাই। তো কুইক গেটিং স্টার্টেডে যাই, এখান থেকে এটাকে আমি ইনস্টল করি। টুলকিটটা ইনস্টল করতে হবে এবং আমাকে রিয়েক্ট রিডাক্স এটা ইনস্টল করতে হবে। ওকে, ঠিক আছে, এবার চলে আসছে। এই টাইপটা আমাদের প্রয়োজন নাই, টাইপটাকে ফেলে দিই। এখান থেকে কিছু কিছু আমি চেঞ্জ করি, হ্যাঁ আপনারা দেখেন, খেয়াল করেন কি কি চেঞ্জ করতেছি। আমি এখান থেকে এন্ড পয়েন্টটা উঠাই দিই, আপাতত উঠাই দিই এন্ড পয়েন্টটা। এন্ড পয়েন্টের ভিতরে আমাদেরকে একটা ফাংশন দিতে হয়, ফাংশন। সেই ফাংশনের রিটার্নে আমাদেরকে একটা অবজেক্ট দিতে হয়, এন্ড পয়েন্ট গুলো দিতে হয়। তো আমি রিটার্নের জায়গায় সরাসরি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা ফাঁকা অবজেক্ট দিয়ে রাখলাম আপাতত, এটা আমরা পরে ঠিক করব। আমরা যখন লোকাল স্টোরেজ ম্যানেজ করার জন্য রিডাক্স শিখতেছিলাম, তখন আমরা দেখছিলাম যে আমাদের রিডাক্সের প্রত্যেকটা স্লাইসের একটা নাম দিতে হয়, মনে আছে? নাম দিতে হয়। আমাদের এইখানেও এই রিডিউসার পাথ বা আমাদের এই কি বলা হয়, রিডাক্সের একটা নাম দিতে হবে, হ্যাঁ। এখানে নাম দিয়ে দিলাম, ধরেন আমাদের বেস ইউআরএল নাম দিলাম। এখানে ভেরিয়েবলের নামটাও আমি বেস ইউআরএল এ রাখলাম, যেন আমাদের বুঝতে সুবিধা হয়, ধরতে সুবিধা হয়। এই জায়গাটা আসেন, এই জায়গাটায় এইখানে এই বেস ইউআরএল এর ভিতরে আমরা কি দেব? আচ্ছা, বেস ইউআরএল না, সরি, বেস এপিআই দেব। এপিআই এর নাম দেব বেস এপিআই। আচ্ছা, আর এটার নামও বেস এপিআই। আমি ইউআরএল কেন দিছি? আমরা সাধারণত এটার নাম দিই বেস এপিআই, তাহলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই জায়গায় বেস ইউআরএল এর ভিতরে এই জায়গায় কি নামটা দেব? এই জায়গায় নামটা দেব হচ্ছে আমাদের ব্যাকএন্ডের যে রুট নেমটা আছে, সেই রুট নেমটা ধরাই দেবো এখানে, বুঝতে পারছি? ব্যাকএন্ডের রুট নেমটা, আমাদের ব্যাকএন্ডের রুট নেম কোনটা? এই যে এখানে আমাদের এই লাইনটা লিখতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করি, এই লাইনটা স্ল্যাশ, এইখানে দেখেন এই যে এপিআই ভার্সন 1, এতটুকু আমাদের রুট না? যা কিছু আছে না কেন সবকিছু এর পরেই আছে, তাহলে এতটুকু হচ্ছে আমাদের রুট। এই রুটটা আমরা এখানে দিয়ে দেবো, অবশ্যই লাস্টে একটা স্ল্যাশ দেবেন। আচ্ছা, স্ল্যাশটা দিব না, আমরা স্ল্যাশটা বাদ রাখবো, স্ল্যাশটা দিবেন না। স্ল্যাশটা হচ্ছে যখন আমরা এন্ড পয়েন্ট গুলো তৈরি করব তখন আমরা স্ল্যাশ গুলো এখানে দিয়ে দেবো, এখানে আপাতত স্ল্যাশ দেওয়ার দরকার নেই। আচ্ছা, এইটা ছিল আমাদের বেস এপিআই তৈরি করার পালা। ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা আমরা করে ফেলি। নিজের দিকে আসি। আচ্ছা, না এখানে নেই, এখানে এতটুকু কাজ বলছে, এতটুকু আমরা করে ফেলছি। তো সামনের দিকে আসি, আমাদেরকে একটা স্টোর বানাইতে হবে, স্টোর। তো এইখান থেকে আমি বানাই স্টোর ডট টিএস, কপি পেস্ট, তারা যা বানাইছে তারাই তাই আমরা করব। তো স্টোরের ভিতরে আমাদের এই লাইনটুকু আমরা নিয়ে যাই, এতটুকু কপি করি, পেস্ট করলাম। আচ্ছা, কনফিগার স্টোরটা আমাদেরকে নিয়ে আসতে হবে। ওই এই যে আমাদের সে কনফিগার স্টোর, এটাকে আমরা নিয়ে আসলাম। আচ্ছা, এরা ওই যে পকিমন এপিআই নাম দিছে, কিন্তু আমাদেরটার নাম হলো, আমরা যে এপিআইটা বানাইছি তার নাম হচ্ছে বেজ এপিআই, তাই না? তো আমরা বেজ এপিআইটা নিয়ে আসবো, এখানেও আমরা বেজ এপিআইটা নিয়ে আসবো, বেজ এপিআই, এখানেও আমরা বেজ এপিআই নিয়ে আসবো। এটাকে আমরা এক লাইন করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। ব্যাস, শেষ। এখানে একদম লাস্টে গিয়ে এটাকে, এই লাইনটা অবশ্যই আপনার নিচে লিখতে হবে, দেখলাম। এটাকে আমাকে নিয়ে আসতে হবে, ব্যাস, এটার কাজ শেষ। এখানে ছোট্ট একটা কাজ আমরা করে রাখবো, সেটা হচ্ছে আমাদের টাইপ স্ক্রিপ্টের কিছু কোড আছে এখানে, হ্যাঁ, টাইপ স্ক্রিপ্টে সেটা পাবো হচ্ছে
এই টাইপ স্ক্রিপ্ট কুইক স্টার্ট হয়ে গেলে এখানে স্টোরের নিচে এই যে দুটো লাইন না, এই দুটো লাইন কপি করবেন, কপি করে এখানে জাস্ট ফালায় রাখবেন, শেষ। তো এটা ছিল আমাদের স্টোর বানানোর কাজ। আমরা কিন্তু দেখে দেখে বানাচ্ছি, আমরা কিন্তু মুখস্থ কোনো কিছু করতেছি না, তারা যা করছে আমরা তাই করতেছি, বাস। এরপর আমাদের এন্ড পয়েন্ট গুলো বানানোর কাজ। তো এন্ড পয়েন্ট গুলো বানানোর আগে আমাদের 3 নম্বর আরেকটা যে কাজ ছিল, কোথায়, এখানে আমাদের আরেকটা যে কাজ ছিল প্রোভাইড করা, 4 নম্বরে প্রোভাইড করা। প্রোভাইডটা আমরা করে আসি। প্রোভাইডটা করবো হচ্ছে আমরা একদম রুট লেভেলে। রুট লেভেল বলতে কোথায়, main.tsx এর ভিতরে, এখানে এখানে এসে আমরা প্রোভাইড করব। তো আমরা বললাম প্রোভাইডার নামে একটা ওদের মেথড আছে, কি বলা হয়, কম্পোনেন্ট আছে। আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে যাই, এই যে এখানে দেখেন প্রোভাইডার, প্রোভাইডার নামেই কিন্তু তাদের একটা কম্পোনেন্ট আছে। তা আমি একটা কাজ করি, প্রোভাইডারটাকে একটু নামটা চেঞ্জ করে দিই, তাহলে প্রোভাইডারটা আসলে বোঝা যায় না কিসের প্রোভাইডার। আমি অ্যাজ দিয়ে বললাম রিডাক্স প্রোভাইডার, কোনো অসুবিধা? অ্যাজ দিয়ে যদি রিডাক্স প্রোভাইডার লিখি, এখন প্রোভাইডারের পরিবর্তে আমি শুধু রিডাক্স প্রোভাইডার লিখবো। আর এখানে আমাদের ওই যে চিরচারিত সেই স্টোরটাকে ইউজ করতে হবে, মনে পড়ে? আচ্ছা, কি বললো, আচ্ছা চিলড্রেন মিসিং। তো চিলড্রেনের ভিতরে আমরা আমাদের যাবতীয় যত কোড আছে সব কোডকে আমরা ঢুকাই দিলাম, শেষ, প্রোভাইড করে ফেললাম। এইবার আমাদের এটাকে একটু রিলোড নিবে, আচ্ছা রিলোড নিল, আমি আবার রিলোড দেই। এইবার এইখান থেকে আমাদের রিডাক্স কোথায়, রিডাক্স, এই যে রিডাক্স ক্লিক করি, এই দেখেন ইনিটটা চলে আসছে, তার মানে রিডাক্সটা ভালোভাবে কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, যেহেতু লোকাল কোন কাউন্টার নামে কি একটা চলে আসছে, এটা কোথা থেকে আসছে, আচ্ছা এটা হয়তো ক্যাশ থেকে আসছে, এটা চলে গেছে। এটা আমরা কি কোথাও ব্যবহার করছি? হ্যাঁ হ্যাঁ, আগে যারা কাজ করছিলাম সেটা ক্যাশ রয়ে গেছে, থাক অসুবিধা নেই। আমরা জাস্ট দেখলাম যে এটা আসছে কিনা, আমাদের এটা ইনিশিয়ালাইজ ঠিক মতো হয়েছে আর কি। এবার আমাদের পালা হচ্ছে এন্ড পয়েন্ট গুলো তৈরি করা। এন্ড পয়েন্ট মানে কি, এন্ড পয়েন্ট আর কিছুই না, এন্ড পয়েন্ট হচ্ছে এই যে এতটুকু তো আমরা নিয়ে গেছিলাম, এতটুকু। এখন কেউ যদি এতটুকুর পরে এতটুকু বলে হিট করে তাহলে কি কাজ হবে, এইগুলো আমরা, অর্থাৎ আমরা ফেস করার কাজগুলো করব, ফেস করার। তো এটার জন্য আমরা রিডাক্সের ভিতরে একটা ফোল্ডার বানাবো, নাম দেবো হচ্ছে মডিউলস। মডিউলস এর ভিতরে আরেকটা ফোল্ডার নিলাম, নাম দিলাম হচ্ছে, ধরেন আমরা এখন কাজ করতেছি ইউজার নিয়ে কাজ করতেছি, তো ইউজার, ঠিক আছে। এভাবে কাজ করলে কাজটা আপনার সুন্দর হবে। আমরা মডিউল বেস এখানে রাখলাম যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ইউজারের ভিতরে আমরা নাম দিলাম একটা, ধরেন ইউজার ডট এপিআই ডট টিএস। এটার ভিতরে ইউজার রিলেটেড যত এপিআই আছে, ইউজার ক্রিয়েট করা, ইউজার আপডেট করা, ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করা, এই জাতীয় যে কাজগুলো, এই কাজগুলো এখানে আমরা করব, অথবা ইউজারের প্রোফাইলটা দেখা, হ্যাঁ, এই কাজগুলো আমরা এইখান থেকে করব। তো এইখানে এইখানে কাজটা একটু দেখেন কিভাবে করি। আমি এখানে কনস বা ইউজার এপিআই ইজ ইকুয়াল টু আমাদের যে বেজ এপিআই ছিল, বেজ এপিআই, বেজ এপিআই ডট ইনজেক্ট এন্ড পয়েন্ট বলে একটা কথা আছে, ইনজেক্ট এন্ড পয়েন্ট। ইনজেক্ট এন্ড পয়েন্ট মানে হলো আমরা এখানে যে এন্ড পয়েন্টটা ফাঁকা রাখছিলাম, মূলত এই এন্ড পয়েন্টের ভিতরে আমাদের এন্ড পয়েন্ট গুলো বানাইতে হয়। তো এই এন্ড পয়েন্টের ভিতরে সে ইনজেক্ট করে দিবে, জোর করে ঢুকাই দিবে জিনিসগুলা। ইনজেক্ট করা তো বুঝি, তাই বোঝেন না মনে হয়, ইনজেক্ট করা কোনো কিছু ঢুকানো না। তা আমাদের এন্ড পয়েন্টের ভিতরে সে ইনজেক্ট করে এগুলোকে ঢুকাই দেবে। এখানে একটা অবজেক্ট দিতে হবে, অবজেক্ট।
অবজেক্টের ভিতরে দেখেন এন্ড পয়েন্টস বলে একটা কথা আছে, এন্ড পয়েন্টস। এই এন্ড পয়েন্টস এর ভিতরে আমাদেরকে একটা ফাংশন দিতে হয়, যেই ফাংশনটা আবার একটা অবজেক্ট রিটার্ন করে। একটু প্যারা, তাই না? এটা একবার দুইবার করলে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আবার কুয়ারি বলে একটা কথা আছে। আচ্ছা, আমরা এটা দেখে আসি, আমিও ভুল করতে পারি, এটা আমিও প্রায় ভুল করি। কপি পেস্ট হ্যাঁ করা যাবে, এই যে এখানে আছে, এই যে দেখেন, এই লাইনটুকু কপি করে নিয়ে আসি, এই যে এতটুকু, এটাকে আমরা বাদ দেই এভাবে। তো এন্ড পয়েন্টের ভিতরে বিল্ডার নামে একটা প্রপার্টি তারা দিয়ে দেয়, এই বিল্ডারের মাধ্যমে মূলত আমার এন্ড পয়েন্ট গুলো বানাইতে হয়। তো এটা হচ্ছে আমাদের একটা এন্ড পয়েন্টের নাম। যেমন সাপোজ আমাদের নাম হলো এখন জিএন আপ, সাইন আপ, আমাদের এন্ড পয়েন্টের নাম হলো সাইন আপ। এখন সাইন আপটাকে আমরা কি করব, এই যে বিল্ডার ডট কোয়ারি অথবা বিল্ডার ডট মিউটেশন বলে একটা কথা আছে। মিউটেশন করা মানে হচ্ছে কোনো কিছু ডাটাবেসের ভিতরে পাঠানো, আর কোয়ারি মানে হচ্ছে কোনো কিছু ডাটাবেস থেকে নিয়ে আসা, ব্যাকএন্ড থেকে কোনো কিছু নিয়ে আসা। বুঝতে পারছেন? মিউটেশন মানে হচ্ছে পাঠানো, আর কোয়ারি মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আসা। তো এইখানে আমরা সাইন আপ যখন করব তখন তো কোনো কিছু পাঠাবো, তাই না? তো পাঠানোর ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে মিউটেশন। ওকে, তো এর ভিতরে কোয়ারি, আচ্ছা এই জায়গাটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচের দিকে নেমে আসি। এই কোয়ারির ভিতরে ফার্স্টে আমাদেরকে দিতে হয় ইউআরএল, ইউআরএলটা দিব। এখন এই ক্ষেত্রে, এই ইউআরএল ক্ষেত্রে আমাদেরকে এইখান থেকে দেখে নিতে হবে যে আমরা ইউআরএলটা কি দেবো। এখান থেকে আমাদের এই যে ভি1 পর্যন্ত দেওয়া আছে, ভি1 এর পরের টুকু দেবো, ভি1 এর পরের টুকু, অর্থাৎ এটা হচ্ছে আমার একটা এন্ড পয়েন্ট। তো এন্ড পয়েন্ট এখানে লিখলাম। আপনারা যে ভুলটা করবেন এই স্ল্যাশ নিয়ে ভুল করবেন, হয়তো এখানে স্ল্যাশ দিবেন, বেজ এপিআই এর ক্ষেত্রে স্ল্যাশ দিবেন না, বা এখানে দিবেন এখানে দিবেন না, মানে এলোমেলো করবেন। এই লাইনটা বেজ এপিআই, এই লাইনটা লেখা মানে হচ্ছে এই লাইনটার ঠিক পরে এতটুকু কথা বসে যাবে। তো আপনি যদি এখানেও একটা স্ল্যাশ দেন আর এখানেও একটা স্ল্যাশ দেন, তাহলে স্ল্যাশ দুইটা বসবে, তা এরর এরর খাবে। হ্যাঁ, এটা একটু সাবধানে দেবেন। এরপরে বডির ভিতরে আমরা ডাটাগুলো পাঠিয়ে দেবো। এই জায়গায় ডাটাগুলো পাবো, যে ডাটাগুলো আমরা বডিতে করে পাঠিয়ে দিব। বাস, একটা এন্ড পয়েন্ট আমাদের তৈরি হলো সাইন আপ নামে। এখন এই এন্ড পয়েন্টটা আমাদের ব্যবহার উপযোগী করার জন্য আমাদেরকে এখানে একটা মেথড বানাইতে হবে। মেথড তারাই বানাই দেবে, আমাদের কষ্ট করার দরকার নেই। ইজ ইকুয়াল টু ইউজার এপিআই। এইবার এখানে এসে আমি যদি লিখি ইউজ, দেখেন ইউজ সাইন আপ মিউটেশন বলে একটা মেথড তারা আমাদের বানাই দিয়েছে, খেয়াল করছেন? এরর দিল কেন? ইউজ সাইন আপ মিউটেশন, এটা আমি আপাতত বন্ধ রাখি। আচ্ছা, আমরা একটু ভুল করছি, এই জন্য এরর দিচ্ছে, আমরা একটু ঠিক করে ফেলি। এখানে আমরা এক্সপোর্ট করে দেবো, তাহলে এররটা আর দেখবে না। এক্সপোর্ট করবো কারণ এটা তো আমার ব্যবহার করতে হবে। আচ্ছা, ইউজ সাইন আপ মিউটেশন, এটা দিয়ে আমরা এখন কাজে লাগাবো, এটাকে কাজে লাগাবো, ঠিক আছে? এখন এটা ব্যবহার করার মাধ্যমে অটোমেটিক্যালি এই যে এন্ড পয়েন্টটা আমরা বানাইলাম, এই এন্ড পয়েন্টে হিট করবে, এন্ড পয়েন্টে হিট করে ডাটাবেস থেকে কিছু একটা সে ঘটাবে আমাদের জন্য। তা আমরা আসি এটাকে ব্যবহার করার জন্য, আমরা চলে যাই আবার আমাদের পেজের ভিতরে চলে যাই। কোথায় আমাদের পেজ? পেজ
অথ, অথ থেকে সাইন আপ, সাইন আপ। আমরা এইখান থেকে যদি দেখি তাও আমরা এখান থেকে দেখতে পারবো। নিচের দিকে যদি আসি, এখানে সে প্রোভাইড করছে, আমরা প্রোভাইড করছি, এই যে এখানে তারা সেটাকে ব্যবহার করছে, app.tsx এর ভিতরে গিয়ে তারা এখানে ব্যবহার করছে। তো আমরাও ব্যবহার করব। আমরা এই পেজের ভিতরে চলে আসলাম, এসে আমরা এখানে একটা হুক বানাবো, হুকটাকে আমরা এখানে নিয়ে আসবো, ব্যবহার করবো। আপনারা যেহেতু ইউজ শব্দটা পাইছেন, আপনারা বুঝে ফেলছেন এটা একটা কাস্টম হুক যেটা আমাকে রিডাক্স বানায় দেয়। তো আমি এখানে বললাম কনস্ট, একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, মিউটেশনের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট আর কোয়েরির ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, আমরা এখানে বললাম ইউজ সাইন আপ মিউটেশন, ইউজ সাইন আপ মিউটেশন। আর এইখানে যে কোনো নাম দিতে পারেন, যে কোনো নাম। আমি এখানে ধরেন বললাম সাইন আপ, এরকম বললাম। এখন এই সাইন আপটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে, সাইন আপ করাইতে হবে কিভাবে। এই যে এখানে হোয়াটসঅ্যাপ পিডিএফ ডাটাগুলো আমাদের আছে, এখান থেকে এসে আমাদের একটা ট্রাই ক্যাচ ব্লক নেন। ট্রাই এর ভিতরে আমি এখানে বললাম যে কনস রেসপন্স ইজ ইকুয়াল টু অ্যাওয়েট আর এই সাইন আপটা। আর এইখানে যেহেতু অ্যাওয়েট ব্যবহার করছে, এখানে অ্যাসিং ব্যবহার করতে হবে। সাইন আপ কি হলো, আচ্ছা। এখন এই সাইন আপের ভিতরে আমাদেরকে ডাটা দিতে হবে, ডাটা। তো ফর্ম থেকে যে ডাটাটা পাচ্ছে সেই ডাটাটা আমরা এখানে দিয়ে দিলাম, বুঝতে পারছেন। এই যে এখান থেকে দেখেন ইউজ সাইন আপ মিউটেশন, এটা কোথেকে পাইলাম, এটা হচ্ছে এই যে ইউজার এপিআই যেখানে আমরা বানাইছি, মিউটেশন যেখানে আমরা বানাইছি, সেখানে দেখেন এই যে আমরা একটা এক্সপোর্ট করেছি একটা ফাংশনকে, ঠিক আছে। এই ফাংশনটা যখন কল করব, এই ফাংশনটা এই সাইন আপ কল করবে, সাইন আপ কল করে এই যে ডাটার ভিতরে এখানে একটা ডাটা সে অ্যাকসেপ্ট করবে, সেই ডাটাটা বডির মাধ্যমে সে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো এটাকে আমরা এখানে ইউজ করলাম, এখানে এসে আমরা সাইন আপটাকে ব্যবহার করলাম এখানে। আচ্ছা, এবার আমি এই জায়গাটা একটা লক করে দেখি যে আমার রেসপন্সে কি দেয়, রেসপন্স। আর যদি রেসপন্সে কোনো ঝামেলা থাকে তাহলে এখানে লগের ভিতরে এররটা বসায় দিব। এবার আসি, ইনস্পেক্ট করি, কনসোলে যাই, এইবার আল্লাহর নাম নিয়ে কিছু একটা দেই, সাইন আপে ক্লিক করি, কি বলছে, রিকোয়েস্ট উইথ গেট বা হেড মেথড ক্যান নট হ্যাভ বডি। মানে আমরা ছোট্ট একটা ভুল করে ফেলছি। ভুলটা হচ্ছে এখানে অনেকগুলো লগ হয়ে গেছে, লগে লগে ভরে গেছে। এখানে আসি, এখানে এই জায়গাটা এসে আমাদেরকে আর একটা লাইন লিখতে হবে একটু কষ্ট করে, সেটা হচ্ছে মেথড। এটা মেথড হবে পোস্ট, মেথডটা লিখে দিলাম পোস্ট। এইবার আমি একটু রিলোড করি, ক্লিক করি, আচ্ছা এবার গেছে, মোটামুটি গেছে, বাট এখন আরেকটা এরর আসতেছে, একটা এরর। হ্যাঁ, এররটা হলো, দেখেন আমি রিকোয়েস্ট করতেছি যে ইউআরএল থেকে, আমি এই ইউআরএল থেকে রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে। আর রিকোয়েস্টটা যাচ্ছে আমাদের ভিন্ন আরেকটা ইউআরএল এ, তাই না। বুঝেন, ভালোভাবে বুঝেন। আমি এই ইউআরএল থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্ট পাঠাচ্ছি আমরা এই ইউআরএল এ। দুইটা ইউআরএল কি সেম, সেম না। যখন দুইটা ইউআরএল সেম না থাকে তখন এই ধরনের রিকোয়েস্টকে এই ব্রাউজার গুলো ব্লক করে দেয়, বুঝতে পারছেন। আমাদের পোস্টম্যান ব্লক করে না, এই বেচারা অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ, এ ব্লক করে না, কিন্তু ব্রাউজার ব্লক করে দেয়। ব্রাউজার এই কাজ করতে দেয় না, সে বলে যে তুমি তোমার এই যেই মানে ইউআরএল থেকে রিকোয়েস্ট করতেছি, রেসপন্সও ওই সেম ইউআরএল থেকে হতে হবে, না হলে সে মাঝখান থেকে ব্লক করে দেয়। তো এটার থেকে বাঁচার জন্য একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা ব্যবহার করতে হবে আমাদের। হ্যাঁ, প্লাগইনটা ব্যবহার করতে হবে আমাদের ব্যাকএন্ডে। প্লাগইনটার নাম আছে কর্স, কর্স এনপিএম।
এখানে দেখেন কোর্স, এই যে কোর্স পলিসি আপনার, এই যে কোর্স পলিসি, হ্যাঁ, এই কোর্স পলিসির একটা ই দিয়েছে আর কি, এরর দিয়েছে। এখানে বলাই আছে যে অ্যাক্সেস টু পেজ এই ইউআরএল ফ্রম অরিজিন এই ইউআরএল হ্যাজ বিন ব্লকড বাই কোর্স পলিসি। বুঝতে পারছেন? তো আমরা এই কোর্সটা ওপেন করি, আমরা এটাকে ইনস্টল করব। এরপরে দেখেন এই যে এইভাবে করে আমরা ইউজ করে আসবো। তো আমাদের এই টার্মিনালটাকে আমরা একটু বন্ধ করি, এটাকে বেস করে রান করি। কোর্সটা ইনস্টল করি, হ্যাঁ ইনস্টল হয়ে গেছে। দেন আমরা এখান থেকে যাব হচ্ছে অ্যাপে। অ্যাপে গিয়ে এই মিডল ওয়্যার সবার উপরে অ্যাপ ডট ইউজ, অ্যাপ ডট ইউজ এর ভিতরে আমরা এখানে বলে দেবো হচ্ছে CORS, কস। সো কসটাকে আমাকে আগে নিয়ে আসতে হবে, এই যে কসটাকে ইম্পোর্ট করতে হবে আর কি। এখান থেকে আমরা ইম্পোর্ট কস ফ্রম কস। তো এখানে অনেকে ভুল করেন, এখানে এটাকে রান করেন না, রান না করলে কিন্তু কাজ করবে না, এটাকে কল করে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কোথায় বুঝে নেই? আচ্ছা, এইখানে এই যে আপনাকে টাইপ গুলোকে ইনস্টল করতে বলতেছে, আমি এটাকে কপি করি, কোর্সের টাইপ গুলোকে আমরা নিয়ে আসি, এবার চলে যাবে, চলে যাচ্ছে। বাস এটাকে আবার বন্ধ করি, আবার আমাদের টার্মিনালে npm run টাইপ করি। ওকে, এবার আমরা আবার এখান থেকে এটাকে পাঠানোর চেষ্টা করি। এবার দেখেন ইউজার ক্রিয়েট সাকসেসফুলি, এবং সেই ইউজারের যে ডাটাগুলো, সেই ডাটাগুলো আমাদের এখানে দিয়ে দিয়েছে, মানে সাকসেসফুলি আমরা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডের মাধ্যমে ইউজার পাঠাইতে পারছি। আমরা একটু দেখি যে আসলে এটা আসছে কিনা। আমাদের এখানে কোথায় অ্যাডভান্স ব্লকের ভিতর ছিল, তাই না? ইউজার্স, আমি এটাকে সবগুলোকে ফেলে দিই, ড্রপ কালেকশন করে দিই, ইউজার্স একটাও নাই, হ্যাঁ। এবার আমি আবার এখান থেকে সাইন আপ করি। এবার আমরা এখানে এসে একটু রিলোড দেই, ইউজার্সে যাই, হ্যাঁ এটা আসছে। চলেন একটা একটা রিভিশন করে ফেলি, হ্যাঁ রিভিশন করে আজকে শেষ করে দিই। কি কি করলাম আসলে ফ্রন্ট এন্ডে, কি করলাম আমরা ফ্রন্ট এন্ডে আরটিকে কোয়ারিটা অ্যাড করলাম, বা আরটিকে কোয়ারিটা আমাদের ফ্রন্ট এন্ডে ইউজ করব। ইউজ করার জন্য আমি কয়েকটা ধাপ এখানে লিখে রাখছি। আমাদেরকে বেস ইউআরএল বানাইতে হবে, আমাদেরকে স্টোর বানাইতে হবে, আমাদেরকে এন্ড পয়েন্ট গুলো বানাইতে হবে, আমাদেরকে প্রোভাইড করতে হবে, দেন আমাদেরকে ফ্রন্ট এন্ড কম্পোনেন্টের ভিতরে আমাদেরকে ইউজ করতে হবে। তো বেস ইউআরএলটা কিভাবে বানাবো? আমরা চলে যাই এখানে একটা রিডাক্স নামে ফোল্ডার বানাবো, এটা বানানো উচিত, একটা আলাদা ফোল্ডার বানানো কি উচিত। আলাদা ফোল্ডার বানাইলে তখন আপনার কাজগুলো গোছানো থাকবে। তো এর ভিতরে বেস ইউআরএল নামে একটা ফাইল বানাইলাম, সেখানে এই যে দেখতে পাচ্ছেন কপি পেস্ট, কপি করবেন পেস্ট করবেন ফালায় রাখবেন, শেষ। হ্যাঁ, শুধু এতটুকু মনে রাখবেন, এখানে মানে এই জিনিসটা, এই কোডটা দেখে যেন আপনি বুঝতে পারেন যে এটা বেস ইউআরএল এর কোড নাকি এটা স্টোরের কোড, এতটুকু যেন বোঝেন। হ্যাঁ, বুঝেন নাই? এখন মানে মনে করেন, তো এটাকে কপি করবেন, এখানে একটা নাম দিয়ে দেবেন, এই নামটা আমাদের কাজে লাগে। আমরা যদি একটু কোথায় জানি রিডাক্সে যাই, এখানে দেখেন, আচ্ছা এটা এখন আপাতত বুঝবেন না, এটা 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 নিয়ে আমরা একটু পড়াশোনা পরে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে মানে এটা হচ্ছে আমরা যখন কোনো একটা রিকোয়েস্ট পাঠাই, রিকোয়েস্টের অনেকগুলো ফেজ থাকে, অনেকগুলো ধাপ থাকে। এই যে নিচের দিকে যদি দেখেন, এই যে এখানে দেখেন, আমরা যখন রিকোয়েস্ট পাঠাই, রিকোয়েস্টটা পেন্ডিং হয়ে যায়, রিকোয়েস্টটা যায় হচ্ছে আপনার অ্যাসিনক্রোনাসলি যায়, তো প্রমিস আকারে যায়। তো প্রমিসটা কি হয়, ফার্স্টে পেন্ডিং হয়, পেন্ডিং হওয়ার পরে এরপরে হয়তো রিজেক্টেড হয় অথবা
ফুলফিল হয়, তাই না? তো অনেকগুলো ফেজে কাজ করে, এই যে অনেকগুলো ফেজ আছে এখানে। এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ অ্যাডভান্স একটু পরে পড়াশোনা করব, আস্তে আস্তে আমরা পরে পড়াশোনা করবো এগুলো নিয়ে। তো যেটা বলতেছিলাম যে আমরা বেস ইউআরএলটা বা বেস এপিআইটা আমরা বানাইলাম। আমি কি বেস ইউআরএল লিখছি এখানে, দেখি তো। বেস ইউআরএল লিখে ফেলছি, এই জন্য বারবার আমরা বেস ইউআরএল বলতেছি। এটাকে বলা হয় বেস এপিআই। সেকেন্ড আমরা কি করব, একটা স্টোর বানাবো। স্টোরটাও আপনারা কপি পেস্ট করবেন, যেমন বিশেষ করে এই লাইনটা মাস্ট, এটা না দিলে কিন্তু কাজ করবে না। এই লাইন, এই লাইন, এগুলো সুন্দর করে আপনারা দেখে বুঝে শুনে আনবেন, বুঝতে পারছেন? 3 নম্বর কাজ হলো, এরপরে কাজ হলো সেটাকে আমাকে প্রোভাইড করা মেইন ডট টিএসএক্স এর ভিতরে। এই যে আমরা প্রোভাইড করছি, এটা আমরা পারি, এটা আমাদের কাছে খুবই ইজি, ডাল ভাত, এটা আমরা পারি। 4 নম্বরে আমাদেরকে এই মডিউলের ভিতরে আমাদেরকে একটা এপিআই মানে বানাইতে হবে এখানে, হ্যাঁ, বা এপিআই এন্ড পয়েন্টের জন্য একটা ফাইল বানাইতে হবে। এই লাইনটা এইখানে এসে আপনারা ভুল করে ফেলবেন, কারণ এখানে একটু অনেকগুলো ডিপ নেস্টেড জিনিস, তো ভুল করে ফেলবেন। তো এটা একটু কপি করবেন, ঠিক আছে, কিন্তু কপি করার পরে একটু নিজে হাতেও কোড করার চেষ্টা করবেন। দেখবেন যে কয়টা স্টেপে আসছে, প্রথম ফাংশনের ভিতরে তার ভিতরে আরেকটা ফাংশন ভেবে গেছেন না। তো কয়টা নেস্টেড হয়ে কাজগুলো করতেছে এটা একটু বোঝার চেষ্টা করবেন, পারবেন না ইনশাল্লাহ? ঠিক আছে, আজকে এতটুকুই, নাকি আর সামনে আগাবো? আর আরেকটা জিনিস যেটা আমি মোস্ট ইম্পর্টেন্ট সেটা বলে রাখি, যে জিনিসটা আপনারা ভুল করতে পারেন, সেটা হলো আমাদের এই ফ্রন্ট এন্ডে রিকোয়েস্ট গুলো যাওয়ার জন্য ব্যাকএন্ড চালু থাকা জরুরি। ব্যাকএন্ডে যদি চালু না থাকে তাহলে রিকোয়েস্ট কে অ্যাকসেপ্ট করবে, তাই না? ব্যাকএন্ডটা আপনার অবশ্যই চালু রাখতে হবে, সেটা আপনি এরকম একটা টার্মিনালে চালু রাখতে পারেন, বা আপনার একটা ভিএস কোড ওপেন রেখে তার ভিতরে চালু রাখতে পারেন, যে কোনো জায়গায় চালু রাখতে পারেন। আর ওই যে কর্স মিডলওয়্যারটা ব্যাকএন্ডে ব্যবহার করতে হবে, পারবে তো ইনশাআল্লাহ? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।